আচ্ছা ভাবুন তো, এক দেশের দুই সামরিক নেতা দুজনই ক্ষমতা ধরতে চায়, কেউ ওকে ছাড় দিতে চায় না। এই জিদটুকুই এক দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। 2023 সালের এপ্রিল, সুদানের সেনাবাহিনীর প্রধান জেনারেল বুরহান আর আধা সামরিক বাহিনী RSF এর নেতা হেমেদ্তি দুজনের মধ্যে ক্ষমতার লড়াই এতটাই তীব্র হলো যে পুরো রাজধানী খার্তুম মুহূর্তেই যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। যুদ্ধটা শুরু হয়েছিল শুধু নিয়ন্ত্রণ নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারালো সাধারণ মানুষে, যারা কখনো ভাবেনি যে সেদিন ভোরের সূর্য তাদের জীবনকে এমন এক রাত দীর্ঘ অন্ধকারে নিয়ে আসবে। কল্পনা করুন, আপনি ঘরে বসে চা খাচ্ছেন, ঠিক তখনই আকাশ ভেঙে গোলাগুলির শব্দ নামলো। কোথায় যাবেন, কি করবেন? সুদানের মানুষ এমনই ঠিক দৌড়ের মধ্যে আছে, একটা দৌড় যার শেষ কোথাও নেই। যুদ্ধ শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে প্রায় 70 লাখ মানুষ ঘরে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। রাস্তার উপরে লাশ পড়ে থাকে, জানালা দিয়ে গুলি উড়ে আসে, কেউ কেউ বাড়ির ভেতরে আটকে থাকে পানি খাবার ছাড়া। একটা মায়ের কথা শুনেছিলাম, ও বলল, বোমা থামলে দৌড় দেব, কোথায় জানে না, শুধু বাঁচতে চায়। একটি সাধারণ বাক্যের ভেতরে কতটা অসহায় লুকানো আছে ভাবতে পারেন? দাফনের নাম আপনি নিশ্চয় শুনেছেন। এক সময় এখানকার ধ্বংসযজ্ঞ পুরো পৃথিবীতে নাড়া দিয়েছিল। ভাবুন তো, সেই পুরনো ক্ষতটাই আবার খুলে গেছে। নতুন গৃহযুদ্ধ শুরু হতেই দাফুরের সের শুরু হয়েছে জাতিসংঘ ও সহিংসতা, গ্রাম জ্বালিয়ে দেওয়া, মানুষ হত্যা। যেখানে একটি প্রজন্ম যুদ্ধ দেখে বড় হয়েছে, যেখানে আরেকটি নতুন প্রজন্ম জন্ম নিয়েছে। একই ভয় নিয়ে কখনো না কখনো মনে হয় ইতিহাসকে আমাদের কোনো শিক্ষা দিতে চায় না। আচ্ছা একটা কথা বলুন তো, যদি একটি দেশের 80% হাসপাতাল বন্ধ হয়ে যায়, তখন মানুষ কোথায় চিকিৎসা নেবে? সুদানে ঠিক এই অবস্থায় রয়েছে। হাসপাতালে বিদ্যুৎ নেই, ডাক্তারেরা নিজেরাই পালিয়ে বাঁচছে, ওষুধ নেই, অ্যাম্বুলেন্স নেই। মানুষ মাটিতে শুয়ে চিকিৎসা পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না। খাবারের অভাব এতটাই, জাতিসংঘ বলছে 5 মিলিয়ন মানুষ এখন খাদ্য সংকটে রয়েছে। মানে এমন অবস্থা যেখানে খাবার না পেলে মৃত্যু নিশ্চিত। পৃথিবীর কত জায়গায় এমন দৃশ্য আছে, হয়তো অনেক, কিন্তু অনেকটা দৃশ্য অনেকটা গল্পের মতো। অনেকে ভাবেন এত সমস্যা হলে কিভাবে? আসলে এর উত্তর অনেক দিন আগে লেখা ছিল। সুদানে 1956 সালে স্বাধীন দেশ হয়। এরপর থেকে দেশটি কখনো স্থায়ী রাজনৈতিক স্থিতি পায়নি। কখনো ভূতখান, কখনো সামরিক শাসন, আবার কখনো আঞ্চলিক যুদ্ধ। দক্ষিণ সুদানের যুদ্ধে, দাফুরের সংকট, সব মিলে সুদান যেন ধীরে ধীরে নিজেকে ভিন্তায় হারিয়ে ফেলছে। এইসব উত্তাল ইতিহাসের পর যখন মনে হচ্ছিল আচ্ছা এবার হয়তো শান্তি আসবে, ঠিক তখনই আবার আগুন জ্বলে উঠল। মজার একটা ব্যাপার জানেন, কিছু দেশ এত বেশি সম্পদশালী যে দেশ সম্পদ তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়, ঠিক সুদানের মতো। সুদানের সোনার যুদ্ধময়, কিন্তু এই সোনার জন্য আবার যুদ্ধ বাড়ছে। RSF অনেক অর্থ পাচার এবং সোনার ব্যবসা নিয়ন্ত্রণ করে। অন্যদিকে সেনাবাহিনী চায় দেশের নিরাপত্তা, আবার ব্যবসার সব কিছু নিজেদের হাতে রাখতে। ফলাফল, জেনে বুঝে দেশটাকে রক্তক্ষয়ের দিকে ঠেলে দেওয়া। যুদ্ধ নিয়ে কথা বললে আমরা সাধারণ সংখ্যা শুনি, একজন মারা গেছে, একজন আহত হয়েছে, কিন্তু আসল কথা হলো একটা দেশের ভাঙা স্বপ্ন কখনো সংখ্যায় বোঝানো যায় না। একটা স্কুলে যেতে পারছে না, একটা মেয়ে বই পড়তে চায় কিন্তু আলো নেই, ভয় আছে। একজন বাবা প্রতি রাতে জানে না প্রতিদিন রোদ দেখবে কিনা। এই একই সব গল্পের মাঝে একটা জাতি বেঁচে আছে। হ্যাঁ, আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ অনেকেই সাহায্য করছে, কিন্তু সমস্যা হলো সাহায্য পৌঁছানোর পথই নিরাপদ নয়। রাস্তায় চেকপোস্ট, বিমানবন্দর ধ্বংস, মানবিক সংগঠনগুলো হামলার শিকার। তার উপর পৃথিবী এত সব বড় বড় ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে যে অনেকেই সুদানের যুদ্ধকে আরও খবর হিসেবে দেখে না। কিন্তু সুদানের মানুষ কষ্ট তো পাচ্ছে, কষ্ট তো আর কমছে না। যুদ্ধ চলছে, কিন্তু তবুও আলোটাই মানুষ খুঁজে, বিশ্বাসটা থাকে একদিন ভালো হবে। বিভিন্ন দেশ, বিভিন্ন সংগঠন চেষ্টা করছে মধ্যস্থতা করতে। বারবার যুদ্ধবিরতি ঘোষণার পর আবারও ভেঙে যায়, তবুও আশা আছে। ভাবুন তো, এক মুহূর্তের জন্য যদি যুদ্ধ থেমে যায়, শিশুরা আবার মাঠে দৌড়াবে, মায়েরা বাজারে যাবে, মসজিদ থেকে আজানের সুর উঠবে। যে দেশটা আজ অন্ধকারে ডুবে আছে, সেই দেশটাই আবারও আলো ফিরে পেতে পারে। শেষে একটা কথা বলি, আমরা হয়তো সুদানের যুদ্ধ বন্ধ করতে পারবো না, কিন্তু আমরা মানুষ, মানবতা আমাদের শক্তি। আমরা অত্যন্ত তাদের গল্প শুনতে পারি, আমাদের কষ্টটুকু অনুভব করতে পারি।
কারণ পৃথিবীর কোনো কষ্টই দূরের কষ্ট নয়। সাধারণ মানুষ শুধু চায় আমাদের কথা যেন হারিয়ে না যায়। আর আপনি এই ভিডিও দেখছেন মানে আপনি সেই কথাগুলো শুনতে প্রস্তুত। সুদান একদিন ঠিকই দাঁড়িয়ে যাবে, তার খামার সবুজ হবে, রাস্তা ভরে উঠবে মানুষের হাঁটা চলা, আর নীল নদের ঢেউ আবার শান্তির গল্প বলবে। আমরা শুধু অপেক্ষা করি সেই দিনের জন্য। ধন্যবাদ।